আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাতে একটা বড় মোরগ দেখতে পারলেন। এই মোরগটা কিন্তু আমাদের এক মুরগি হচ্ছে খোপাতির কিন্তু এটা সন্তানতার ছেলে। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলো অগত 3.5 মাস অর্থাৎ 3 মাস 15 দিনে পালে আজকে এক একটা মুরগির ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত ওজন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে যে খাবারগুলো দিই সেগুলো হচ্ছে ব্রয়ার ফিড। আচ্ছা, আমাদের মুরগিগুলো কি ডিমে পাড়ার জন্য রেডি হয়েছে? আপনাদেরকে আজকে আমি এই বিষয়টা বা এই ডিটেলসটি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা চলেন, এগুলোর বয়স কীরকম হলো। আচ্ছা, আজকে এগুলোর বয়স হচ্ছে 3 মাস 20 দিন। আমাদের 3 মাস 20 দিনের মধ্যেই কিন্তু মুরগিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, অর্থাৎ ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। প্রতিটি ডিম পাড়ার জন্য কিন্তু উপযুক্ত হয়ে গেছে, আর অলরেডি কিন্তু ডিম পাড়াও শুরু করে দিয়েছে। আমার কাছে অনেক কয়েকটা ডিম রেডি হয়ে গেছে, তো এইটা ফুটেজটা আমি ভিডিও করার পরে রেখে দিয়েছিলাম কয়েকদিন, তো এটা ব্যস্ততার মাঝে দিতে পারিনি, তো আপনাদেরকে আজকে দেখাই দিলাম। আর আচ্ছা, এই যে মুরগিগুলো আমি ছাড়াই দিতেছি, দেখেন এই যে দেখতেছেন তাদের যে মলদারটা আছে, তারা যে ডিমটা পড়ে সেই মলদারটা কিন্তু তাদের একটা পিঙ্ক কালার হবে, আর সেটা কিন্তু ছোট থেকে একদম ফুলে কিন্তু একটু বড় হবে, অর্থাৎ জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। এটা ডিম পাড়ার জন্য আর কি তাদের এটা লক্ষণ। আর আপনারা দেখবেন মুরগের সাথে মিট করবে এবং তাদের ঠোঁট মুখগুলো লাল হবে এবং তারা কিন্তু ভাষা খুঁজে বেড়াবে। তাদের পাখনাগুলো কিন্তু বড় বড় হবে, সাইডের পাখনাগুলো বয়সগুলো বোঝা যাবে ইনশাআল্লাহ। এই যে আমাদের মুরগিগুলো আছে অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের সবগুলো ডিম পাড়ার জন্য, আর আমরা কিন্তু এখন এই ডিম পাড়ার জন্য এখানে কয়েকটা মুরগি রেখে দেবো। আর বর্তমান যে রোদ, ভাই রোদের যা অবস্থা দেখেন, কি তাপ প্রবাহ চলতেছে। এই তাপের মধ্যে কিন্তু আমাদের এই খামারের কাজগুলো করা লাগে। সবসময় তাদেরকে পানি স্প্রে করা লাগে, কারণ না হিট যাতে না হয়, বা হিটের মাধ্যমে তাদেরকে হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে একটা মুরগি আমরা কিন্তু বসিয়ে দিয়েছি, সেটাকেও আমরা বারবার স্প্রে করে দিই স্প্রে মেশিন দ্বারা। আর স্প্রে মেশিনের মাধ্যমে আমরা পটাশ স্প্রে করে দিই যাতে জীবাণুমুক্ত থাকে ইনশাআল্লাহ। তো আমাদের মুরগিগুলো এক সাইডে এবং ডেকিগুলো এক সাইডে করে রাখার জন্য আমরা একটা সিস্টেম বের করবো। এখন মোরগ যেগুলো সেগুলোকে আলাদা, ডেকে যে মুরগিগুলো ডিম পাড়ার জন্য সেগুলোকে আলাদা, এবং ডিম পাড়ার জন্য যে মুরগিগুলো আছে তার সাথে আমাদের 2টা মোরগ কানেক্ট করে দিতে হবে। তাহলে এগুলো থেকে আমরা 20 ডিম উৎপাদন করব, এবং এই 20 ডিম থেকে আমরা কিন্তু আগামী দিনে বাচ্চাগুলো উৎপাদন করব। এই বাচ্চাগুলো উৎপাদন করেই আমরা কিন্তু বড় করব। এই বাচ্চাগুলো বড় করার পরেই আমরা কিন্তু মানুষ হিসেবে তা ভোগ করবো ইনশাআল্লাহ। কে জানি না, হয়তো এখান থেকে কাজ যে কোন জায়গায় রিজিক মিলবে সেটা আমরাই জানি না। তো আমাদের অলরেডি কিন্তু এই মুরগিগুলো বিক্রি করা শুরু হয়ে গেছে, যেহেতু এখানে মুরগি আমাদের আছে 18টা এবং মোরগ আছে আমাদের 28টা। অলরেডি আমাদের কয়েকটা বিক্রি হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকে অনেক দাম হচ্ছে ভালো, মাশাআল্লাহ 700 টাকা কেজি পার কেজি কিন্তু চলতেছে। আপনাদের দেখি কেমন দাম চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ফুলে গেছে। আপনাদেরকে আরও